قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها নবীজি বলেন আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম। রেশম থেকে স্বর্ণ থেকে ছেলে শিশুকে দূরে রাখা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 14 নম্বর, শিশুরে জুতা পরা শিখাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কি পরা? এক পায়ে জুতা পরাবেন না, হয়তো দুই পায়ে জুতা থাকবে, না হয় দুই পা খোলা থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد নবীজি বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় লিউনিলহুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবে, না হয় দুই পা খোলা রেখে হাঁটবে। এক পায়ে জুতা রেখে যদি উম্মত তুমি হাঁটো তোমার কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চার এক পায়ে যদি জুতা রাখেন, এক পা বড় হবে এক পা ছোট হবে, উম্মত কষ্ট পাবে, বাচ্চা কষ্ট পাবে, অ্যাক্সিডেন্ট করবে। নবী বলেন হয়তো দুই পা খোলা, না হয় দুই পায়ে জুতা। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দিবেন। সহিহ বুখারী 168 নম্বর হাদিস, 168 নম্বর হাদিস আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعجبه التيمم في التنعل والترجل وطهوره وفي شانه كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। তানাউল মানে জুতা পরা, তারাজ্জুল মানে মাথা আছড়ানো, তুহুরিহি মানে পবিত্রতা অর্জন করা, ওয়াফি শানিহি কুল্লিহি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। 16 নাম্বার, শিশুদের তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ মুখাপেক্ষী নন কারো, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আরশ কুরসি যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না, আল্লাহ স্থানের মুখাপেক্ষী না। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সময় স্থান কাল যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন কিছু চাইলে আল্লাহর কাছে যাওয়া, সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই হাদিসে আছে সারা পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লেখা রাখছে। সারা পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লেখা রাখছে। এই আকীদা সন্তানের মাথায় দেওয়া, শিরকি আকীদা থেকে সন্তানকে দূরে রাখা। সন্তানদের এটা বুঝানো, বাপ তুই বড় হওয়ার পর সারা জীবন নিজের মুসলমান আর বড় হুজুর বইলা পরিচয় দিয়া শিরিকের কাজে গিয়া বলিস না এবছর দুর্গার কারণে ফসল ভালো হয়েছে। এটা শিক্ষা দিবেন ছেলে মেয়ের। কথা বুঝতে পারছি? শিরিক কইরা আমাদের যুগে বর্তমানে শিরিক কইরা আবার ব্যাখ্যা দেয়। মনে করেন আমার দলের একজনে শিরিক করছে, হুজুরে আবার মাইকে বসে ব্যাখ্যা দেয় শিরিকের, যে ইহা এই কারণে জায়েজ আছে। শিরিকের ব্যাখ্যা নাই কোনো, তবে যদি কিন্তু নাই। শিরিক করবে যে ঈমান আনতে হবে, তওবা করতে হবে। এই জায়গায় যদি কেউ এরকম থাকেন যে হুজুর আপনি কারে ইঙ্গিত করতেছেন, যে শিরিক করে তারই করতেছে। যদি মনে করেন এখানে কেউ আসেন আপনি যুক্তি দিবেন, এইখানে আসেন, এখন এখানে আসেন, 100 যুক্তি দিবেন, আমি 100 দলিল দিবেন সবার সামনে, আসেন ইনশাআল্লাহ। ফাজলামি করেন, শিরিক করে ব্যাখ্যা মারান মাহফিলে বসে, মাইকে বসে শিরিক করে আবার ব্যাখ্যা দেয় যে এই কারণে এই শিরিক। এটা শিরিকের কোনো ব্যাখ্যা নাই, মাথা রাখবেন। শিরিকের কোনো ব্যাখ্যা নাই, শিরিক করছেন ঈমান আনেন, খালাস। আমাদের যুগে এখন শিরিকের ব্যাখ্যা চলছে। আপনাদেরকে মহব্বতে ভাই হিসাবে বলে যাচ্ছি, আপনাদেরও ঈমান হরণ করার চেষ্টা চালাবে আমার মতো অনেক পোশাকধারী লোক। আপনি আপনার ঈমান সেভ করেন, আপনি আপনার ঈমান সেভ করেন। আমি তো বলছি শিরিকের বিরুদ্ধে যদি বলতে না পারেন চুপ থাকেন, কিন্তু পক্ষে বললেন না। আবার বলছি শিরিকের বিরুদ্ধে বলতে পারতেছেন না, চুপ থাকেন, পক্ষে বললেন না। হুজুর করবোটা কি? কিছুদিন পরেই তো মানুষ জ্বালাবে, ফোন দিয়ে বলবে এই আসো অমুক জায়গায় যাইতে হবে। হুজুর ওই জায়গায় তো শিরিক হয়, ঘর বন্ধ করে বসে থাকেন,
হুজুর ঘর থেকে বের করে নিয়ে যাবে, ঘরে আন্ডারগ্রাউন্ড বানান। হুজুর ওখান থেকেও নিয়ে যাবে, শ্বশুর বাড়ি পালায়া চলে যান। হুজুর ওখান থেকেও নিয়ে আসবে, 40 দিনের জন্য তাবলিগে চলে যান। 40 দিন পরে আসলে যখন বলবে কি রে কইছিলি, তখন বলবেন ভাই হুজুরা দুইরা তাবলিগে পাঠাই দিচ্ছে। আপনার মনে মনে কোনটা থাকবে, ইব্রাহিম নবী যেই কারণে মেলায় যায় নাই, আমিও ওই কারণেই তাবলিগে চলে গেছি তুঙ্গ থেকে বাঁচার জন্য। আপনার ইমান হরণ করার চেষ্টা চলছে চারদিক থেকে। আমাদের নবী বলেছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আমার উম্মত সকালে ঈমান নিয়ে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। ইয়াবিউ দীনাহু বিআরাদ, সে তার দিনকে সে স্বার্থের কাছে বিক্রি করে দিবে, শুধু স্বার্থের কাছে দিন বিক্রি করে দিয়ে বলবে এবছর মা দুর্গা গজে চড়ে আসায় ফসল ভালো হয়েছে, শুধু স্বার্থের কারণে বিক্রি করে দিবে। কোন মুসলমান যদি বলে এই দেবীর কারণে ফসল ভালো হয়েছে, তার ঈমান চলে যাবে। দলিল সূরা আনকাবুত 16-17, দলিল সূরা হজ 73 নম্বর আয়াত, দলিল সূরা ফাতির 13-14 নম্বর আয়াত, দলিল সূরা ফাতির 13-14, সূরা সাবা 22 নম্বর আয়াত, অসংখ্য অগণিত আয়াতের দলিল, তার ঈমান চলে যাবে। কেন? সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা রিজিক দিতে পারে না। সূরা হজের 73 নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বীচির উপরের যে পাতলা আবরণটা আছে এটারও ক্ষমতা রাখে না। সূরা সাবার 22 নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে অণু পরিমাণও ক্ষমতা রাখে না। কেমনে আপনি মুসলমান হয়ে আবার কোন দেবীর প্রশংসা করেন? আপনি মুসলমান হয়ে কেমনে কোন দেবীর প্রশংসা করেন? উদারতা ভালো, উদারতার নামে আসল আদর্শ বিসর্জন দেওয়া নয়। আমার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয়, সে যদি খানা না পায়, তার খানার ব্যবস্থা করা আমার দায়িত্ব। আমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, ওষুধ না থাকে, তার ওষুধের ব্যবস্থা করা আমার দায়িত্ব। আমার প্রতিবেশী অমুসলিম টাকার কারণে হসপিটালে যেতে পারে না, আমরা মুসলিম যুবকদের দায়িত্ব ওরে কাঁধে করে হসপিটালে নিয়ে যাওয়া। আমার প্রতিবেশী অমুসলিম বেচারা ঘরের মধ্যে বৈশাখ খুব কষ্ট করতেছে, তার আত্মীয় স্বজন নাই আশেপাশে, আমরা প্রতিবেশী মুসলিমরা তার এই কষ্টে তার পাশে দাঁড়াতে হবে, এতটুকু ঠিক আছে। তা আমার প্রতিবেশী অমুসলিম শিরিক করে, আমি তার শিরিককে সমর্থন করতে পারি না। আগে যা করছি এটার নাম উদার। এই যে আমি তার ওষুধ আইনা দিছি এটার নাম উদারতা, আমি তার খাবারের ব্যবস্থা করে দিছি এটার নাম উদারতা, হসপিটালে যেতে পারে না ওখানে নিয়ে গেছি এটার নাম উদারতা। শিরিক করলে শিরিকের কাছে গিয়ে বলা হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহরে ডাকি আর তোমরা ওরে ডাকো, একই কথা। এটা উদারতা না, এটা ঈমান বিসর্জন দেওয়া। ছেলে মেয়েরে শিখান যে বাপ মা তোমরা এরকম কিছু গান যুক্তি মার্কা লোক পাইবা বড় হইলে, এরা তোমাদের সামনে শিরিক কইরা বুঝাবে এই শিরিক ঠিক আছে, এরকম বুঝাবে। আর এই বছর তো বিশিষ্ট গাঞ্জা খোররা আবদার জানাইছে গাঞ্জা যেন বৈধ করে দেওয়া হয় না। এটা আপনি শোনেন নাই? তো ওনারা বলছে গাঁজা যেন এটা বৈধ করে দেওয়া হয়। তো যে পুলিশের সামনে বৈশা বলছে, উনি বলছেন আপনি মাদকের ব্যাপারে বলতেছেন, তখন এক মুরব্বী সাদা দাড়িওয়ালা দাঁড়ায় কয়, উনিও ওই গাঁজার পক্ষের লোক, উনি বলতেছে গাঞ্জা যদি না চলে 30 জনও আসবে না। এটা আমার কথা না, তাদের কথা। আপনি দেখেন এই ভিডিও আছে, গাঞ্জা না হইলে 30 জনও আসবে না, এটা ওনার কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম 16 নম্বর, শিশুরে তাওহীদ শিখাবেন। তাওহীদ, ছেলে মেয়েকে তাওহীদ শিখাবেন। তাওহীদ এটা শ্রেষ্ঠ শিক্ষা। 17 নম্বর, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। সন্তান 7 বছর বয়সে নামাজি হবে কিভাবে? ছোটবেলা থেকে 2-2.5 বছর বয়স থেকে ওর পাশে আপনারা মা বাবা যারা আছেন, আপনারা নামাজ পড়বেন, একটু আপনারা নফল নামাজ পড়বেন ওর পাশে দাঁড়ায়। ও যেন চোখ খুইলা ঘুম থেকে দেখে আমার বাপ নামাজে আছে, আমার মা নামাজে আছে, এইভাবে ও শিখতে পারবে। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুরে তাড়িয়ে না দেওয়া। তিরমিজির 236 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফিফ, তোমাদের কেউ যখন ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা।
এক নাম্বার ফাইন্না ফীহিমুদ দাঈফা, তাদের মাঝে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে, ওয়াস সাগীর, শিশু মুসল্লি আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। এই চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। এর মধ্যে শিশুর কথা আসেনি? আরে শিশুর কথা আসেনি? তাহলে শিশুকে তাড়িয়ে না দেওয়া। বাবা যিনি আছেন শিশুকে মসজিদে নিয়ে আপনার পাশে দাঁড় করাবেন যেন ও দুষ্টামি না করতে পারে। 19 নাম্বার, শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া শৈশব থেকে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করবেন। বাবা যারা আছেন কত বছর হয়েছে শিশুর সাথে খেলেন না? চার কোনা জিনিসটার কারণে শিশুর সাথে আর খেলা হয় না, ঠিক না? কিসের কারণে? চার কোনা। এটা একটা অসুস্থতা। এখন চার কোনাটা অসুস্থতা। আমি গাড়ি থেকে নামার পর এই পর্যন্ত না হলে 30-40টা ছবি অলরেডি উঠে গেছে। এখানে আসার সময় হুজুর যখন গাড়ি থেকে নামছে, একটু পরে লাগবে হুজুর যখন উঠছে, হুজুর যখন বাথরুমে যাচ্ছেন, তিনি যখন বাথরুম থেকে বের হচ্ছেন, তো মনে করেন একজনের অসংখ্য ছবি আপনার তুলতেছে। এটা অসুস্থতা। এটা আল্লাহর কসম, এটা অসুস্থতা। এতগুলা ছবি যে উঠান, এটা অসুস্থতা। এজন্য আমি এখন থেকে আমার বয়ানগুলো আমি অডিও অনুমতি দিই, কারণ ওইটা থাকলে দেখবেন আমি এমনি রয়েছি। এই কালকে ছবি আসবে, হুজুর যখন ধ্যানমগ্ন করছেন লিখে দিন। আচ্ছা আমি কি ধ্যানমগ্ন? ওটাই এমনি রয়েছি লিখে দিয়েছে ধ্যানমগ্ন করছেন। আমি আপনার সুগার অ্যালার্জির কারণে মিষ্টি খাই না, মানে আমার সুগার অ্যালার্জি আছে তাই মিষ্টি খাই না। এক জায়গায় এক ব্যক্তি ওনার মিষ্টি দোকানে একটা মিষ্টি চামচ এমনি ধরছে মুখের সামনে, সুগার অ্যালার্জি আছে কিন্তু আমার, তো মিষ্টি ধরার পর আমি মিষ্টি খাবো না। এখন উনি যে ধরছে, একটা ছবি ফেসবুকে আসছে, হযরতকে যখন আমি মিষ্টি খাওয়াই দিচ্ছি, আসলে কিন্তু আমি খাইনি, উনি লেখছে আমি খাওয়াই দিচ্ছি, তো আমি খাইলাম, আপনি যে লেখলেন খাওয়াই দিচ্ছি। তো এই জন্য বলছিলাম এই অসুস্থতাটা এটা একটু কমান বলতে এটা পারবেন। পড়ালেখা বাড়ান, ওইটা একটু ঘরে রেখে দেন। বাচ্চার সাথে খেলাধুলা করেন। এখন এক হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলছে। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়েছে। বের হওয়ার পর মদিনার গলি দিয়ে চলতেছে, হঠাৎ দেখে মদিনার গলিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ খেলতেছে। নবীজি সামনে গেলেন, যাওয়ার পর হযরত হুসাইন যখন তার নানাকে দেখলেন, ইয়াফিরুল গুলামু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা, নাতি হুসাইন একবার নবীরে দেখা এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নবীজিও তার নাতিকে ধরার জন্য একবার এদিকে দৌড়ায় আবার এদিকে দৌড়ায়। ইউলাইবু, হাদিসে আসছে দুইজন খেলতেছে, ওই দাহিকু, দুইজন হাসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসে, আমি যে তার সাথে দৌড়াইতেছি এই জন্য খুশি। দুইজনে হাসতেছে। সাহাবায়ে কেরাম এই জান্নাতি দৃশ্যটা উপভোগ করতেছে। নবী তার নাতির সাথে, ছোট্ট নাতির সাথে খেলছে। এখন আমাদের খেলার সময় নেই। 6টা বাজে অফিস থেকে আইসা বন্ধুদেরকে স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে জানাও। একটা চা নিয়ে বারান্দায় বসছে। আর বইলো না, বাচ্চাদের কারণে এত ভালো লাগতেছে না। 11টা 12টা 1টা বাজে বন্ধুরা বলে, এখন কি করো তুমি? হোয়াট আর ইউ ডুইং নাও? এখন কি করতেছো? বলতেছে এখন ওই স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি। কাদের সাথে? উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে চ্যাট করছি। হ্যাঁ, বউ ঘরে হেলে চ্যাট করছি। এটা রাখেন, এটা ঘরে ডয়ারে রেখে দেন। আমি সত্যি বুদ্ধি দিচ্ছি, এটার পিছনে সময় কম দেন। মেধা বাড়বে, মেধা ঠিক থাকবে, পড়াশোনা বাড়বে, সব ঠিক থাকবে। ইদানিং আবার আমরা সবাই হলাম বিশ্লেষণ ধর্মী। রাত 3টা 4টার দিকে ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়। এইভাবে যদি আলেমরা চলতে পারে তাহলে আগামীতে ইসলামী হুকুমত দেশে কায়েম হবে। উনি ইসলামী রূপরেখা লেখা 3টা বাজে লেখছে, ডিয়ার ফ্রেন্ডস গুড নাইট, সি ইউ টুমরো, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। পরের দিন 11টা আবার স্ট্যাটাস দিছে, পাওয়ার ইউকে কোত্থেকে দেখছো বলো, অমুক জায়গা থেকে। ফজর পড়ছো, একজনে লেখছে, হ্যাঁ কালকে 3টা পর্যন্ত ইসলাম নিয়ে গবেষণা করতে করতে স্ট্যাটাস দিয়ে ঘুমাইছি, ফজরটা পড়তে পারিনি। আপনি ইসলাম নিয়ে এত চিন্তা করলেন, ফজর পড়লেন না। হ্যাঁ, এই যুগে নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান। আপনার ইমান চারদিক থেকে টানতেছে শয়তান, আপনি জানেন না। আপনার ইমান আপনি বাঁচান। আল্লাহ তৌফিক দান করেন।
21 নম্বর শিশুরে ভালোবাসবেন, মাঝে মাঝে জড়ায় ধরে বলবেন আল্লাহ ওরে ভালোবাসি, আপনিও ভালোবাসেন। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে বাসায় আসার পর বললেন এইনা লুকা। লুকায়ের বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু কোথায়? হ্যাংলা পাতলা শিশু দ্বারা উদ্দেশ্য আমার নাতি হাসান কোথায়? হযরতে হাসান বাহিরে আসে, নবী তাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি তারে ভালোবাসি, ফাআহিব্বা, আপনিও ভালোবাসেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আমার নাতি হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। 22 নাম্বার শিশুরে রানে বসাবেন। রানে আজকে সুন্নত আদায় করবেন, বাসায় গিয়ে শিশুরে রানে বসায় বলবেন বা রানে বল, নবীর সুন্নত আদায় করলাম। দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি, তিনি বলেন নবী আমারে ধরলেন, ধরার পর এক রানে বসাইলেন, ওয়ায়ুকাইদুল হাসান আলা ফাখিযিল উখরা, হাসানকে আরেক রানে বসাইছে। উসামা ইবনে যায়েদ নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সম্পর্কে নবীর নাতি হয়। হযরত হাসান মেয়ের ছেলে, সম্পর্কে নবীর নাতি হয়। একজন দাদার নাতি আর একজন নানার নাতি। পালক পুত্রের ছেলে তো দাদার নাতি, আর একজন মেয়ের ঘরের ছেলে, তাহলে নানার নাতি। দুইজনকে কি করলেন? ইয়াজুম্মুহুমা, এইভাবে মিলাইলেন। মিলাদুর পর বললেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমি দুইটা নাতিরে খুব ভালোবাসি, মায়া করি, আপনিও তাদের প্রতি মায়া করেন, দয়া করেন। এটা শুধু সুবহানাল্লাহ সীমাবদ্ধ রাখবেন না, বাসায় গিয়ে আজকে এইভাবে জড়ায়া ধরে এই দোয়াটা করবেন, হতে পারে কবুল হয়ে যাবে। 23 নম্বর, যে কোনো শিশুর দিকে স্নেহের দৃষ্টিতে তাকাইবেন। আপনার শিশুরে যেমন হাসি মুখে তাকাইবেন, অন্যের শিশুর দিকেও দেখলেও একটা হাসি দিবেন। তিরমিজির 1920 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। এক সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন আমার 10 জন সন্তান আছে। নবীজির কাছে গিয়ে বলতেছে হুজুর মা কব্বালতু আহাদান, একজনও চুমু দেই না। নবী বললেন তুমি না কি শোনাইলা, তোমার সন্তানকে চুমা দাও না? কয় না, 10 জন সন্তান, তো তুমি একজনও চুমা দাও না? কেন? নবী বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, তোমার প্রতিও মায়া করা হবে না। 25 নম্বর, এটা আমার দিকে তাকান। 25 নম্বর, ভালো কিছু খাওয়ার সময় দেখবেন পাশে শিশু আছে, এই শিশু যদি খাবারটা পছন্দ করে তাহলে ওরে আগে দিবেন। ও যদি পুরোটা খায় আলহামদুলিল্লাহ, আর যদি আমনের একটু দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ, তুই পুরোটা খা, এরকম করতে হবে। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গাছের প্রথম ফল হাদিয়া আসতো, ওয়াদাহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, নবীটা চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন, লাগানোর পর বলতেন আল্লাহ এই ফলটা আপনি বরকত দিয়েছেন, এই গাছের শেষ ফলেও বরকত দিয়ে দিয়েছেন। এই দোয়া করার পরই অতিহা মাইয়াকুমু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে থাকা কোনো শিশুকে ফলটা নবীজি দিয়ে দিতেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম আমাদের গাছের প্রথম ফলগুলা এলাকার ইমাম সাহেবরা হাদিয়া দিব, আর ইমাম সাহেব যারা আছেন আপনারাও শিশুরে দিয়ে দিন। প্রথম ফল ইমাম সাহেবরে দিলেন, তো ইমাম সাহেব তো বরকতের দোয়া করবে। পাবলিক আবার চালাক আছে, পাবলিক বলবে হুজুর পরেরটা তো বললেন না, পরেরটা হইলো ইমাম সাহেব তো শিশুরে দিতে হবে, কারণ নবী তো শিশুরে দিয়ে দিচ্ছে। ইমাম সাহেব খাইতেও পারবে, দিতেও পারবে, নবী খাইতেও পারতেন, দিতেও পারতেন। 26 নম্বর, শিশুর সাথে ভুলেও মিথ্যা কথা বললেন না, কখনো মিথ্যা কথা বললেন না। আব্বু এদিকে আসো তোমাকে মজা দিব, আসার পর মজা দেন নাই, মিথ্যা কথা। আবু দাউদ 4991 4991 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আমির বলেন দাত নিউমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিনা, আমাদের ঘরে নবীজি আছে, আমার আম্মা আমারে ডাক দিছে, ডাক দেওয়ার পর আম্মা আমাকে বললেন তাল অতিকে, আব্বু এদিকে আসো আমি তোমারে কিছু দিব। নবী বললেন মা আরতি আনতু অতিহি, তুমি তারে কি দিবা? আমার আম্মা বললেন অতিহি তামার, তাকে খেজুর দিব। নবী বললেন লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হইত। এরকম মিথ্যা কথা জীবনে অনেকগুলা হয়ে গেছে, আর বললেন না। 27 নম্বর, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। আপনার দাড়ি টান দিবে, টুপি টান দিবে, আপনার জামাটা টান দিবে, এটা শিশুরের করতে দিয়ে যদি সুযোগ থাকে। দলিল সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবিয়া, তিনি বলেন আমি আমার আব্বার সাথে নবীর কাছে গেলাম,
যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর নবী আমার শরীরে কাপড় দেখে বললেন, মাশাআল্লাহ, সানা সানা, খুব সুন্দর তো, জামাটা খুব সুন্দর। উনি বলেন, নবীর কাঁধের কাছে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, যাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, এই মোহরে নবুয়ত নিয়ে আমি খেলা শুরু করলাম। আব্বা আমারে ধমক দিলেন। নবী বললেন, দাহা, ছেড়ে দাও, মেয়েটাকে খেলতে দাও। মেয়ে আমার মোহরে নবুয়ত এটা নিয়ে খেলে মজা পাইতেছে, আনন্দ পাইতেছে। বাচ্চা যেহেতু আনন্দ পাচ্ছে, তাকে তার আনন্দটা গ্রহণ করতে দাও, বাধা দিও না, খেলতে থাকো। নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলতে, এটা বালখিল্যতা বলে। 28 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ দৌড়ানি দিবেন না। হঠাৎ বুঝায় শোনায় দৌড়ানি দিবেন। হঠাৎ দৌড়ানি দিলে মেধায় আঘাত হবে। দলিল সহিহ মুসলিম 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আমারে একটা কাজে পাঠাইছে। পাঠানোর পর নবীজি আইসা আমারে খুঁজতে খুঁজতে দেখে আমি এক জায়গায় বাচ্চাদের সাথে খেলতেছি। হাদিসের বর্ণনা, আল আবু মাল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবী আসছে, আসার পর কি করলেন? কোনো ধমক দিলেন না। সাল্লাম আলাইনা, আমাদের সবগুলো শিশুদেরকে নবী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। এরপর আমারে বুঝায় শোনায় আইনা নবী আমারে কাজে পাঠাইলেন। হাদিস থেকে কি শিখলাম? খেলায় মগ্ন শিশুকে প্রথমে হঠাৎ বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝায়া নিয়ে আসার চেষ্টা করা। 29 নাম্বার, শিশুরে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। হাদিসে আসছে 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। রুফি আল কলম আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা হয় না। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নাম্বার, আনিল মুক্তালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না সুস্থ না হওয়া পর্যন্ত। 3 নাম্বার, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াসবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত গুনাহ লেখা হয় না। এখন আপনারা বলতে পারেন, হুজুর শিশুর তো গুনাহ নাই, তাহলে ওরে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখবো কেন? এই জন্য রাখবেন, আরবি একটা প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই করা যেমন। শিশু যদি গুনাহ থেকে ভবিষ্যতে কিন্তু গুনাহ শিখতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 30 নাম্বার, শিশুরে তার মা থেকে দূরে না রাখা। বাপের বাড়িতে ঝগড়া হয়েছে, দাদার বাড়ির লোকেরা হুমকি দেয়, বেশি ফাজলামি করলে সন্তানের মুখ দেখতে পারবা না। না, এই হুমকি দেওয়া জায়েজ নাই। দলিল তিরমিজি 1566 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে দূরে সরায়া দেয়, আল্লাহ তাকে আর তার আপনজনদেরকে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে, তাদেরকে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে শিশুরে মা থেকে দূরে না নেওয়া, এইভাবে একটা শিশুকে বড় করতে হবে। এই হলো আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবি বানাইছে, বিবিদের থেকে তোমাদের সন্তান। এই হলো সন্তানের 30টা অধিকার জানলাম। এই 30টা অধিকার হলো শৈশবের অধিকার। আরো আছে 34টা, মোট হলো 64টা। কয়টা? ওই 34টা হলো একটু বড় হওয়ার পরে। আমরা আজকে শৈশবের অধিকারগুলো জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শিখলাম, এই আলোকে একটা শিশুকে যেন বড় করতে পারি, তৌফিক দান করেন। একটু শোনেন, মেয়ে হইলে চেহারা কি করা যাবে না? বলে আছেন, মেয়ে হলে আজান দিব না, ছেলে হলে আজান দিব। উভয়ের আজান দিতে হবে। মেয়েরও আকিকা করতে হবে, ছেলেরও আকিকা করতে হবে 7ম দিনে। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষ থেকে 1টি দিলেও আদায় হয়ে যাবে। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল হযরতে হাসানের পক্ষ থেকে 1টি পশু আকিকা করার 1টি হাদিসও আছে। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন, সামর্থ্য কম থাকলে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। বাকি আলোচনাগুলা, সন্তানের অধিকারগুলা, আমার একটা কিতাব আছে, মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড, সবগুলা খণ্ড স্বামী স্ত্রী যারা আছেন পারলে পড়ার চেষ্টা করবেন। এই গাড়ি তো আছে, এখানে ড্রাইভার বাইরে থেকে দেখেন, যদি পান সবগুলা নিয়ে নেন, না পারলে কোনো লাইব্রেরিতে বললে ওরা সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত, আলেম ওলামা সহ সবাই পড়তে পারেন। শিশুরে কিভাবে বড় করবেন, একদম বই দেখে দেখে পড়বেন, আর ওই আলোকে শিশুরে লালন পালন করার চেষ্টা করবেন। আরেকটি কিতাব আছে, পাপ, 2 খণ্ডের 600 পৃষ্ঠার কিতাব। পাপ থেকে সন্তান দূরে রাখবেন কিভাবে, এই ব্যাপারে পাপ সম্পর্কে জানবেন। শিরিকের লম্বা আলোচনা 1ম খণ্ডে, 2য় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার উপায়। যাদের প্রয়োজন হয় ওখান থেকে নিতে পারেন। সর্বশেষ একটি কথা, অনেকে আপনারা মহব্বত করেন, দূর থেকে আসছেন এবং আমার কানে আসছে, আপনারা মাহফিল বিষয়ে আসছেন। আল্লাহর রাস্তে দূর দূরান্তে আমার মাহফিলের জন্য বললেন না। কেন বললেন একটু বলি। আমার প্রচুর কাজ ঢাকায় অনেকগুলা কাজ আমার করতে হয়। ওই কাজগুলা করার পর এরপরে আমি হয়তো কোনো সফরের উদ্দেশ্যে রওনা করি।
দেখেন আমার কাঁচা বাজারটা আমি করি, আমার সন্তান প্রতিদিন মাদ্রাসায় আমি নেই, আবার মাদ্রাসা থেকে আমি আনি, এর মাঝে আবার ক্লাসের ব্যস্ততা থাকলে ক্লাস, মাঝখানে পরীক্ষার খেয়াল থাকলে, এখন পরীক্ষার খেয়াল চলছে কিন্তু সন্তানের পরীক্ষা এখনো আপনার চলতেছে, ওদেরকে মাদ্রাসায় নেই, মাদ্রাসায় আনি। এই মাদ্রাসায় নেওয়া আনা বাজার সদায় সব আমার একা করতে হয়, করার পর এরপরে আপনার বিকাল 4টা-5টার দিকে হয়তো যদি সময় সুযোগ হয় কাছে দিনে মাহফিলে যাই, আবার রাত 1টা-2টার মধ্যে চলে আসতে হয়। আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হলো প্রতিদিন রাত আর দিন মিলায়া কমপক্ষে 7 ঘন্টা ঘুম আমার জরুরি। আপনি আমাদের 2 দিন না খাওয়াইলেও প্রতিদিন 7 ঘন্টা ঘুম দিতেই হবে, আমার জেনে রাখেন, আপনি ঘুমাইতে হবে আমার 7 ঘন্টা কমপক্ষে। আপনি যদি বলেন হুজুর ফজরের পরে, মাগরিবের পরে, অমুকে তো ডেইলি 10টা করে, আমি আল্লাহ আরো তৌফিক দান করে করার, কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমার 7 ঘন্টা ঘুমাইতে হবে। এরপরে আপনি বললেন এখন কি করবেন? এই জন্য দূর দূরান্তে আমার সফর করা সুযোগ হয়ে ওঠে না। এই পরীক্ষার খেয়াল আছে, এখন যাইতে যাইতে আজকে নিশ্চিত 4টা বেজে যাবে, তো 4টা যেহেতু বেজে যাবে ফজর পড়ার জন্য আজকে রাতে আর ঘুম হবে না, বৈশা তো লেখালেখি কইরা ফজরের অপেক্ষা করা। ফজরের পর ইনশাল্লাহ যেহেতু খেয়াল আছে, বাচ্চা মাদ্রাসায় দিয়ে আইসা টানা 6-7 ঘন্টার একটা ঘুম দিতে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় দূর দূরান্তের জন্য আমরা কেউ মাহফিলে আবদার করবো না, আমরা দোয়া করবো, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন স্বাস্থ্য ভালো রাখে, সফর যেন নিরাপদ করে গন্তব্যে পৌঁছায় দেন, দোয়া করি। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন, কালুখালী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে দূরে রাখেন, শিরিক থেকে দূরে রাখেন, বেদাত থেকে দূরে রাখেন, কুফর থেকে দূরে রাখেন, নেফাক থেকে দূরে রাখেন, তাওহীদের উপর অটল থেকে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন, সফরে আসি সফর নিরাপদ করে দেন, সহি সালেমে গন্তব্যে পৌঁছায় দেন। অনেক আলেম বিভিন্ন এলাকা থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা, সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ 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 যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। এই এলাকার নর নারী যারা এই কবর জগতে সেই তো তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কালুখালী